কোনো ধরনের কালার কিংবা ক্যারামেল ব্যবহার না করে কিভাবে পারফেক্টলি মিষ্টি দই ঘরে বসিয়ে নেবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি 1.5 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি, যার কারণে অনেক বেশি ঘন এবং অনেক মোটা করে সর বসে গেছে। তো এখন আমি সরগুলোকে আলাদা করে নিয়েছি, ছেঁকে নিয়েছি। চুলে অন্য একটা পাত্রে আমি দুধগুলোকে দিয়ে আবারও জাল করে নেব। এইখানে আমি চিনি দিয়েছি একেবারে সামান্য পরিমাণে 2 টেবিল চামচ। চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী কে কেমন খেতে পছন্দ করেন। আমার কর্তা যেহেতু চিনিটা খেতে একেবারে পছন্দ করে না, তো সেজন্য একেবারে কমিয়ে দেওয়া। ছেলে মেয়ে পরে যখন খাবে তখন দুধের সাথে একটু চিনি মিশিয়ে নিলে হয়ে যাবে। অনেকে কিন্তু মিষ্টি দই তৈরি করার সময় মিষ্টি দইয়ের দুধের মধ্যে বিভিন্ন ধরনের কালার কিংবা ক্যারামেল দিয়ে তৈরি করেন। তো আমি কিন্তু আজকে কোনো ধরনের কালার কিংবা ক্যারামেল ব্যবহার করিনি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি দুধগুলাকে এত জাল করে ঘন করে নিয়েছি, সেক্ষেত্রে দুধগুলা কিন্তু এমনিতে লাল হয়ে গেছে আর অনেকখানি মিষ্টি হয়ে গেছে। এইভাবে যখন দইটা বসানো হবে তখন দই থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণও আসবে, খেতেও কিন্তু ভীষণ মজা হবে। এক পাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যে পাতিলের মধ্যে দুধগুলোকে আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই পাতিলটাতে কতটুকু ঘন হয়ে সর বসে গেছে। যেহেতু আমি মিষ্টি দই বানাবো, তো সেই জন্য এখানে আমি কিছুটা মিষ্টি দই নিয়েছি, আর এই দইগুলা থেকে যেন এক্সট্রা পানিগুলো ঝরে যায় সেই জন্য একটা বাটির উপরে ছাঁকনিটা রেখে দধিগুলাকে রেখে দিয়েছি। এই যে মাটির পাতিলটা দেখতে পাচ্ছেন, এটাতে করে আজকে আমি দধিটা বসাবো। একটু পর দেখতে পাচ্ছেন এই যে দধি থেকে কিন্তু এক্সট্রা অনেকখানি পানি বেরিয়ে গেছে। এখন এটাকে একটা বাটিতে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। তো মিষ্টি দইটা যেহেতু আমরা বসাবো সেক্ষেত্রে মিষ্টি দইটাই লাগবে, আর যখন আপনারা টক দই ব্যবহার বানাবেন সেই ক্ষেত্রে এখানে টক দইটাই ব্যবহার করবেন। আসছে রমজান ইফতারে যদি এমন ঠান্ডা ঠান্ডা দধি থাকে টেবিলে, সেক্ষেত্রে দেখবেন সেটা খেলে একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে, অনেক বেশি স্বস্তি পাওয়া যাবে। দধিটা ভালো করে ফেটে নিতে নিতে অন্যদিকে দুধগুলো কিন্তু একেবারে পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে। এই দধিটা যখন বসানো হবে তখন দুধগুলো কিন্তু একেবারে কুসুম গরমের থেকেও একটু ঠান্ডা হতে হবে, না হলে কিন্তু গরম গরম দুধে যখন এই দধির বীজটা দিবেন তখন দেখবেন সাথে সাথে এটা ছানা কেটে যাবে, দধিটা কিন্তু পারফেক্টলি হবে না। এখন ফেটিয়ে নেওয়া দধিটা আমি এই দুধের সাথে মিক্স করে নিয়েছি, আর ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে এরকম একটা হ্যান্ড উইপস ব্যবহার করে নিতে পারেন। তো যে বাটিটার মধ্যে আমি দধি বসাবো আগে থেকে কিছুটাখানি দধি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখন এগুলাকে আমি এই যে পাত্রের মধ্যে নিয়ে ছোট একটা ফ্রিজে আমি ঢেকে তারপর বড় একটা পাতিলে রেখে মোটা একটা কম্বল দিয়ে আমি এটাকে মুড়িয়ে রাখবো। না হলে কিন্তু এটা আপনারা চুলার পাশে রেখেও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গরমের তাপে দধিটা পারফেক্টলি জমে যাবে। তা আমি যেহেতু এটা রাতে প্রায় 12টা বেজে গেছিলো তখন এটা বসিয়ে রেখেছিলাম, সকালবেলা যখন খুলেছি তখন কিন্তু খুবই সুন্দরভাবে এটা একেবারে জমে গেছিলো। এভাবে কিন্তু যখন ইচ্ছে তখন বাসায় খুবই সুন্দরভাবে সহজভাবে দইটা তৈরি করে নেওয়া যায়। ঠান্ডা ঠান্ডা আসছে গরমে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা মোটা কম্বল বেরিয়ে আমি এটা রেখেছিলাম, আর যখন আমি বের করেছিলাম দেখে তো আমি কতটা খুশি হয়ে গেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা পারফেক্টলি এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা এতটা সুন্দর এসেছে, মনে হয় এখানে এক্সট্রা কোনো একটা কালার দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে তাই না? আমার ছেলে মেয়ে কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছে যে কখন এটা খাবে। তো আমিও আর দেরি করতে পারছিলাম না আর কি। আমি ভাবছিলাম ফ্রিজে একটুখানি বেশি সময় করে রাখলে এটা একটু বেশি যখন ঠান্ডা হয়ে যাবে তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তো আর কি করার, বাচ্চাদের এটাকে কী বলে, চাওয়া থেকে তো আর কোনো কিছু বড় হয় না, তাই না? তো দ্রুত তাদেরকে এটা আমি কেটে দিচ্ছিলাম, আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। কালারটা দেখতে মনে হয় আমরা এটা দোকান থেকে কিনে এনেছি, একেবারে সেরকমই হয়েছে যেমনটা আমি চেয়েছিলাম। তো কেমন লেগেছে আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই।